وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا বাবাজিরা বন্ধুরা আমার, অনেকে দেখা যায় বাজান কেউ মাথা নাড়েন, কেউ একটু ঠোঁটটাকে নাড়াচ্ছেন, আবার কেউ আপনার শরীরটাকে নাড়াচ্ছেন। বাজান অনুরোধ থাকবে বাজান আমার, আমরা যতক্ষণ বসবো এখানে বসবো বাজান, নবীজির মোহাব্বত লাগার দরকার আছে না নাই? যতক্ষণ বসবো বাজান নবীজির মোহাব্বত অন্তরে ধারণ কইরা, আল্লাহর খৌফ অন্তরে ধারণ কইরা, ওলি আল্লাহর মোহাব্বত লইয়া নবীজি আমাদেরকে দেখতেছেন এই বিশ্বাস আছে না নাই বাজান? এই জন্য বাজান ও বন্ধুরা আমার, নবীজির একটা হাদিসে মুবারকা দেখলাম বাজান, আমার নবী কয়, আমার নবীজির একটা হাদিসে মুবারকা পাওয়া যায়। এই মুশকালের জমিনে আজকে হযরত মাওলানা সুলতান শাহ সুফি ওলিয়ে কামেল খারি ফকির রহমতুল্লাহ আলাইহি আজকে 16তম উরসে পাক উপলক্ষে একটা আজিমুশান ঈদে মিলাদুন নবী বানাইছে। জোরে কোন মারহাবা বাজান। এই মাহফিলটা আজকে তো জান্নাতের বাগান হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? এখন অনেকের প্রশ্ন জাগে, অনেকের প্রশ্ন জাগে, অনেকের আবার টেনশন লাগে, হুজুর এটা জান্নাতের বাগান কেন কয়? আমার অনেকের প্রশ্ন জাগে, হুজুর এটা তো হতে পারে একটা মাঠ হইতে পারে, এটা জান্নাতের বাগান কিভাবে কইছ রে হুজুর? ও আমার বাজানো বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায়া দাও বাজান, অন্তরের কানটা দিয়া একটু শ্রবণ করেন আলোচনা। এই জায়গার যেই জায়গার মধ্যে কোরআনের করিমের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে হাদিসে মুবারকের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, ওলি আল্লাহর আলোচনা হয়, ওইটা কারো যাওরে কারো ঘর থাকে না, ওইটা কারো ময়দান থাকে না, ওটা কারো রাস্তা থাকে না, ওটা কারো উঠান থাকে না, ওটা কারো স্কুলের মাঠ মাদ্রাসার মাঠ থাকে না, ওটা কারো ঘরের আঙ্গিনা থাকে না, ওইটা জান্নাতের বাগান হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেন রে বাজান জান্নাতের বাগান, কেন জান্নাতের বাগান হয়? এই জন্য বাজান জান্নাতের বাগান হয়ে যায়, কারণ হলো একটা, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয় ওইটা কারো মাঠ থাকে না, গাছ থাকে না, পথ থাকে না, ওটা কারো উঠান থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য বাজান জান্নাতের বাগানের মধ্যে যখন বসছি, আমরা যারা দাঁড়াইয়া আছি বাজান, আমরা এক শ্রেণী আমরা যারা দাঁড়াইয়া আছে তারা একটু জান্নাতের বাগান থেকে দূরে চলে আসে। যখন প্যান্ডেলের মধ্যে নবীজির মোহাব্বত লইয়া যখন বৈশা যাব রে বাজান, এটা জান্নাতের বাগান হইয়া যাইবে। ও আমার বাজান ও বন্ধুরা আমার, এটা জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে, এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা যখন আমরা ইয়া রাসূলুল্লাহ বইলা, আল্লাহু আকবার বইলা, সুবহানাল্লাহ বইলা, রাসূলের শান মান পয়রা, বলি আল্লাহর শান পয়রা যখন আমরা ডাক দেব বাজান, আমার নবী মদিনা শরীফ থেকে এই কুতুবজন এলাকা দেখার ক্ষমতা আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন আছে না নাই? কারণ হলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আমার নবী কয় একটা দল আছে, ফেরেশতাদের একটা বাহিনী আছে, এই ফেরেশতারা আমার নবীর কদমের মধ্যে এই জায়গা থেকে পৌঁছায়া দে। কোথায় নবীর পাগলারা, নবীর পাগল্লা, নবীর দিওয়ানারা কোথায় মাহফিল করে, কোথায় নবীর জন্য পাগলামি করে রে বাজান, এই কবরটা আমার নবীর কাছে পৌঁছায়া দে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী মদিনা শরীফ থেকে সরাসরি দেখেন, আল্লাহু আকবার। আরে সরাসরি দেখে নয় তাই নয়, যেই জায়গায় মাহফিল হয়, নবীর আলোচনা হয়, ওই জায়গায় নবী আসার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছেন তিনি কে?
আরো জবান খুলে একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন কে দিছে? তুই বাজান আল্লাহ দিলে কোনো শিরিক হইবনি বাজান। আল্লাহ যারা ইচ্ছা করে তারে দিতে পারে কি পারে না? আল্লাহ যারা ইচ্ছা করে ওয়ালি বানায়, আল্লাহ যারা ইচ্ছা করে ইজ্জত দে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করে বেইজ্জত দে, আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ ইজ্জত দিতে পারে, আবার বেইজ্জত করতে পারে। এই আল্লাহ ইচ্ছা করলে রাজা বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে ফাজা বানাইতে পারে কি পারে না? ও আমার কুতুবজুম এলাকার মানুষ, ও আমার বাবারা, ও নওজোয়ান ভাইয়েরা, আমার নবী দেখতেছেন। এই বিশ্বাস যখন এই জায়গার মধ্যে যখন বৈশা যখন আমরা যখন নবীর জন্য পাগলামি করব, আমার নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমরা দুনিয়াতে নবীর জন্য আদর্শ মাইনা নবীর উপর যখন দুরূদ শরীফ পড়ব, আমার নবী আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবী কবরের মধ্যে নবীজি আশিককে বাঁচাইতে আসতে পারে কি পারে না? আমার পাগলা দুনিয়াতে আমি নবীর জন্য পাগলামি করছে, যেই জায়গায় আমি নবীর দরুদ শরীফ কয় ওই জায়গায় আমার পাগলাটা পাগলামি করছে। এই জন্য নবী কবরে আসতে পারে কি পারে না? নবী কবরে আসতে পারে, নবী হাসরের ময়দানে উম্মত বলে দিতে পারে কি পারে না? এই জন্য আমার বাজানো বন্ধু এই জায়গার জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমরা যখন নবীর উপর যখন দুরূদ শরীফ যখন পড়ব অন্তর থেকে আমার নবী খুশি হইয়া যাইবে। আমার নবী কয় এই যে এই ব্যক্তি দুরূদ শরীফ গুলা পড়বে আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করবেন, ওই ব্যক্তিটার 10টি গুনাহ মাফ করে দেবেন, ওই ব্যক্তিটার সম্মান ইজ্জত তার মাকামকে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু তাই না, আমার নবীজি কয় পাগলা যখন আমরা যখন দুরূদ শরীফ যখন পড়ব, ও আমার বাজান যাদের কাছে জবান আছে, যাদের আল্লাহ জবানটা দিছে রে বাজান, তাদের কাছে আমি জয়নুল আবেদিনের একটাই অনুরোধ আছে বাজান, আপনি মুখ বন্ধ করে রাখবেন না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনাদের খায়ে পায়ে হাত রেখে বলি মা, যেখান থেকে আছেন গুনগুন করে দুরূদ শরীফের আওয়াজগুলা দিবেন মা। কারণ কি আমরাও দুরূদ শরীফ পড়ব, আমার মারও দরে ঘরে ঘরে বসে দুরূদ শরীফ পড়বে। ও আমার বাজানো এই দুরূদ শরীফ গুলা আমার নবী কয় আল্লাহ একদিন আমরা যখন দুরূদ শরীফ পড়ব আমার আল্লাহ ওই বান্দাটার নামে একটা জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করবে, একটা গাছ লাগাইয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গাছ লাগাইয়া দেবে, ওই ব্যক্তিটার নামে একটা গাছ লাগাইবে, ওই ব্যক্তিটা ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালার নামে একটা গাছ লাগাইয়া দেবে। নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই গাছটা কাল কিয়ামতের ময়দান বাজান অনেক একটা বড় ময়দান, যেই জায়গার মধ্যে কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। এই কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। ছেলে বাবা যখন যায়া বলবে পুত্রে দুনিয়ার জমিনে তোর জন্য আমি ভালো খাবার পরি নাই, পুত্রে তোর জন্য আমি ভালো খাবার অন্তরকে দি নাই, ভালো পোশাক আমি পরিধান করি নাই, আজকে আমি এই জান্নাতে যাওয়ার জন্য একটা সওয়াবের জন্য বাইজা গেলাম, পুত্রে একটা সওয়াব আমারে দিয়ে দে। পুত বলবে বাজান, ও আব্বাজান আমারে তো মানিক বলে ননাই বলে আমারে তো আদর করে খাওয়াইছো, আমারে পারলে একটা সওয়াব দিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। আর যখন স্ত্রীর কাছে যাইবা, ও স্ত্রী আমার, তোমার জন্য আমি পরের হক নষ্ট করলাম, তোমার জন্য ভাইয়ের হক নষ্ট করলাম, তোমারে ভালো কাপড় পরানোর জন্য, সুন্দর অলংকার বানিয়ে দেওয়ার জন্য, তোমার জন্য আমি এত কিছু দেখলাম না, আমি মানুষের বাড়ি ডাকাতি করলাম। ওই স্ত্রীও বলবে আমি আপনারে ডাকাতি করতে বললাম নি, ওই স্ত্রীও বলবে স্বামী আমারে দাও। সবাই স্বার্থপর ওই কিয়ামতের ময়দানে, সবাই স্বার্থপর, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আমার নবী বলবে রাব্বি গাবিলি উম্মতি, রাব্বি গাবিলি উম্মতি। সুবহানাল্লাহ।
এই জন্য বাজান আমার সবাই স্বার্থপর, সেই জায়গার মধ্যে যিনি শাফায়াতের হাত টেনে দেবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। ওই কবরের মধ্যে যখন আপনি কিয়ামতের ময়দানে আপনার এত কিছু আপনার পক্ষে যাবে না, জুলুমবাজি করেছেন আপনার পক্ষে যাবে না। এই জন্য বাজান নবীর পাগল হইলা গেলে, নবীর পাগলাদের এক একটা নবীর যারা পাগলামি করছে, নবীর জন্য যারা দিবানা, নবীর জন্য যারা পাগলামি করছে, আমার নবী কয় ওই পাগলদেরকে আমি নবী শাফায়াত করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে দুরূদ শরীফ বলা যখন পড়বেন, একটা দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ কয় নবীরে মোহাব্বত কইরা যখন দুরূদ শরীফ পড়বেন, এই একটা দুরূদ শরীফের বিনিময় জান্নাতে একটা গাছ লাগাইবে। ওই কিয়ামতের ময়দানে নেকি বদির যখন ওজন করা হইবে, ওই নেকি বদির ওজন করা হইবে যখন, ওই নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতারা রে, যাও আমার বান্দাটা কুতুবজম, এই কুতুবজম হারি ফকির রাহমাতুল্লাহ আলাইহি উরুস শরীফ উপলক্ষে একটা মাহফিল হইছে, মাহফিলে বৈশা দুরূদ শরীফ পড়ছে। এই পাগলাটা আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ছে। এই পাগলাটার নামে একটা বৃক্ষরোপণ হয়ে আছে, একটা গাছ হইয়া গেছে। ওই গাছ থেকে পাতা পরিমাণ যতগুলো আছে, গাছের যতগুলো পাতা আছে, ওই পরিমাণ সওয়াব এনে এই পাগলাটার নেকির পাল্লাই দিয়ে দাও। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। কষ্ট লাগেনি বাজান আপনাদের? আরো জোরে কোন লাগেনি কষ্ট বাজান? আরেকটা হাদিসে কুদসি আমার নবী কয়, যখন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই জায়গার মধ্যে নেকি বদির ওজন করা হইবে। ওই কিয়ামতের ময়দানে আমার নবীজির পাগলা এক কিয়ামতের ময়দানে এক নবীজির উম্মতের যখন নেকি বদির ওজন করা হইবে, তখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। একটা আইন করে দিয়েছেন আমার আল্লাহ, নেকির পাল্লা বাড়ি হইলে জাহান্নাম, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত, আর যদি গুনাহের পাল্লা বাড়ি হয় জাহান্নাম। এইভাবে যখন নেকির পাল্লাটা যখন হালকা হইয়া গেছে, এবার গুনাহের পাল্লাটা যখন বাড়ি হইয়া গেছে, ওই ব্যক্তিটারে জাহান্নামের ফেরেশতারা টাইনা খেসরাইয়া নিয়ে যায়। এমন সময় আদম সফিউল্লাহ দেখছে, আদম সফিউল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা রে, এটা কারে নিয়ে যাও? দুই চোখের পানি চারে। ফেরেশতারা কয়, আদম, ও বাবা আদম রে, এটা আর কেউ নয়, এটা হলো আখিরে জামানার নবীর উম্মত। আদম সফিউল্লাহ আর দেরি করবে না, আমার নবীর কাছে একটা দৌড় দিয়ে বলবে, নবী গো, ও আল্লাহর হাবিবুল্লাহ, আপনার একজন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার নবী পাগলের মতো সুইটা ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে, মাবুদ ও আল্লাহ রে, আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিবা না, আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিবা না। আমার নবী সেজদায় পড়তে দেরি, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার নবীর উম্মতটারে আবার নেকি বদির ওজন করো। আল্লাহু আকবার। আবার যখন নেকি বদির ওজন করা যখন হইবে রে বাজান, ওই নেকির পাল্লার কিনারায় আমার নবী দাঁড়াইয়া থাকবে। নবীজি উম্মতের কান্ডারি, নবীজি উম্মতের জন্য দিবানা। নবীজি ওই নেকি বদির কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছাড়তে লাগবে। এবার যখন আমার নবী একটা ছোট্ট একটা কাগজের টুকরা কেন্দ্র মুবারকের হাত মুবারক ঢুকাইয়া একটা কাগজের টুকরা বাহির করবে, মুষ্টির মধ্যে নিয়ে যখন বৈশা থাকবে, এমন সময় যখন ওই নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ওই নেকির পাল্লার মধ্যে একটা কাগজের টুকরা দিতে দেরি, আর নেকির পাল্লা পের পের করে নিচের দিকে বাড়ি হইতে দেরি হয় নাই। নেকির পাল্লা যখন বাড়ি হইয়া যায়, সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করে, নবী গো, ও দয়াল নবী গো, মায়ার নবীজি আমার, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বইলা দেন মায়ার নবী গো, এই ছোট্ট একটা কাগজের টুকরা, আপনার ওইদিকে পাগলাটার উম্মতটার তো নেকির পাল্লাটা হালকা ছিল, গুনাহ তো বেশি ছিল, কিন্তু একটা কাগজের টুকরা দিতে দেরি, নবী গো এটা কেমন করে বাড়ি হইয়া গেছে? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ওই কাগজের টুকরার মধ্যে লেখাটা কি ছিল? আমার নবী কয় ওই পাগলাটা কুতুবজুম মুশকালের একটা মাহফিল হইছে, হযরত মাওলানা সুলতান শাহ সুফি ওলিয়ে কামেল খারি ফকির রহমাতুল্লাহ আলাইহি উরুস উপলক্ষে একটা মাহফিল হইছে। ওই মাহফিলে পাগলাটা বইসা আমি নবীর জন্য পাগলামি করছে, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ছে। ওই কাগজের টুকরার মধ্যে একটা দুরূদ শরীফ লেখা থাকবে। এবার সাহাবীরা কই নবী গো একটা দুরূদ শরীফের যদি পাল্লাটা একটা দুরূদ শরীফ যদি বাড়ি এত বাড়ি হয়ে যায়, ও দয়াল নবী গো মায়ার নবী গো আমার, তাহলে বেশি করে দুরূদ শরীফ পড়লে লাভটা কি হবে? বাজান এখানে শত শত দুরূদ শরীফ পড়া হবে কি হবে না? আরেকটু জবান কইলা কোন হবে কি হবে না? নবী গো ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো শত শত দুরূদ শরীফ পড়লে লাভ কি হবে? আমার নবী কই ও আমার সাহাবীরা রে, ওই দুরূদ শরীফ পড়নে বেশি করে দুরূদ শরীফ পড়লে আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকব, আমার পাগলাটা ওই জান্নাতের কাছাকাছি থাকবে। এখন একটা জবানও বন্ধ রাখবেন না বাজান, একটু করে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? ও দয়াল নবী আল্লাহ তুমি আমার নবীর মোহাব্বতে কবুল করো, আমিন কন। আমাদের জীবনের গুনাহ মাফ করো, আমিন কন। আমরা মোহাব্বতে দুরূদ তোমার নবীর মোহাব্বতে হাত তুললাম আল্লাহ, জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা দেখে দেখে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো, আমিন বলেন। হাত নামান, তাহলে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? কি মুখ বন্ধ করে রাখবেন? তাহলে ইশক নিয়ে মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একটু চোখ বন্ধ করে মদিনাওয়ালাকে মদিনার রসুলকে একটু স্মরণ করে রওজা মুবারক একটু চোখের মধ্যে এনে যখন দুরূদ শরীফ পড়বা দেখবেন অন্তরের মধ্যে রূহানিয়ত চলে আসে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহজরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহজরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মতে গুনেগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দুজকে হয় হারাম, মরণকালে দিবেন গো দেখা হাবিব দুজাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, ওরে মৌতের তুফান চলবে যখন নবী গো আমদার, দয়া করে দেখাইবেন চেহারায়ে আনোয়ার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়েন পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায় পড়ো দরুদ
ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা জুদা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আপন নূর হইতে পাইদা, হাবিবের নূর কইরা জুদা। জুস মারিল এশকেরি দরিয়ায়, ও মন সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ওরে একবার দরুদ পড়িলে 10টি গুনাহ যাই জোরে, 10টি নেকি হয় আমল নামায়। সুবহানাল্লাহ বলেন না। দরুদ কয়বার? আরো জোরে। ফায়দা কি? 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না। 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 10টি নেকি পাই, 10টি গুনাহ মাফ হয়, সম্মানকে 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। ওরে একবার দরুদ পড়িলে 10টি গুনাহ যাই জোরে, 10টি নেকি হয় আমল নামায়। ওরে 10টি রহমত মিলে নবীর দরুদ একবার দুরূদ শরীফ পড়িলে, তাই তো দরুদ পড়ো আসে কানো ভাই, সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, বিশেষ করে সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আজম, নওজোয়ান ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়াতান মালিকের দরবারে, আজকে হলো রহমতের প্রথম দিন। রহমতের বলেন, রমজান মুবারক আজকে চাঁদ রাত এবং রহমতের। তাহলে মালিক আমাদেরকে রহমত দান করুক, আমিন বলেন না। আরো জোরে কোন আমিন। আজকে রহমতের প্রথম দিন। মালিক তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের অন্তরস্থল থেকে। মালিক আমাদের শুকরিয়াকে কবুল করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আকা মাওলা দুনু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীয়িন, শফি আল মুজদাবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, মিসবাহ মুকাররাবিন, ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সৈয়দুস সাকালাইন, নবীল হারমাইন, ইমামুল কিবলাতাইন, নূর নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করে সালামি পেশ করি পিরানা পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মুহিউদ্দিন, আব্দাল মুহিউদ্দিন, গৌস মুহিউদ্দিন, মিসকিন মুহিউদ্দিন, ফকি মুহিউদ্দিন, ফরমান মুহিউদ্দিন, আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি, গিলানি, আল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল জিলানি ওয়াল গিলানি ওয়াল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খাজায়ে খাজাগান, খাজায়ে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজির রহমতুল্লাহ আলাইহি, গাউসুল আজম মাইজভান্ডারী সহ হযরত খালিফাকির রহমতুল্লাহ আলাইহি সহ খাজা মুজিবুল্লাহ সুলতানপুরে, মাওলানা আবুল খাই সুলতানপুরে, শাহীন শারেফ বাবা সুলতানপুরে, ফরমান বাবা সুলতানপুরের কদমের বরকতে আল্লাহ আমাদের কবুল করুক, জীবনের গুনাহ মাফ করুক। জবান কইলা বলি আমিন। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আমাদের যারা এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, আত্মিক, শারীরিক, মানসিক যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে বসে সহযোগিতা করতেছেন, মালিক প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে রমজানের ফয়জাত, ঈদে মিলাদুন নবীদের সাদকায় আমাদেরকে অন্তরের নবী প্রেম দিয়ে অন্তরকে মুরানোর তৌফিক দান করুক। জোরে কোন আমিন। বাজান কিছু কথা বলবো, আপনারা হয়তো আপনাদের একটু করে
আমরা সুন্নির একটু নবী নবী করি না? করি না? কে কে নবী করি করেন একটু হাত তুলে বলেন। নামান, মারহাবা, নামান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা নবী নবী করি না? তাহলে নবী নবী করলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা বলেন, নবী নবী করলে এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনেও আছে, কোন হাদিসেও? আর একটু জবান কইলে কোন কোরআনেও আছে, কোন হাদিসেও? তো নবী নবী করলে কি শিরিক হইবনি? বাজান একটু জবান কইলা কোন শিরিক হইবনি? আচ্ছা, শিরিক হবে না কেন? বলে নবী নবী করলে লাভটা কি হবে? নবী নবী করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ পড়েন না? দলিল লাগবে না? দলিল আমাদেরকে তো কথা বলে সুন্নি মানি, এরা দলিল দেয় না, এরা এরকম করে না। আমরা মাহফিলে বসবো, কারো সমালোচনা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারো সমালোচনা, আমরা কারো গীবত, আমরা হিংসা, আমরা কারো কারো কথা বলবো না। আমি আমার নবীর কথা বলবো, আমি কোরআনের কথা বলবো, আমি আমার আল্লাহর বন্ধুদের কথা বলবো। ঠিক কিনা বলেন না? তাহলে একটু করে আপনি খেয়াল করেন কথাগুলা। দেখেন নবী নবী করি কেন, প্রশ্ন আছে, এখন উত্তরটা নেন। আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে? এরকম মোবাইল আছে? আমার মতো এরকম আছে? থাকলে ওখানে কোরআন শরীফ আছে না? অনেকে রাখে, অনেকে রাখে না। আবার কোরআন শরীফ আছে না? কোরআন শরীফের 3 নাম্বার সূরা খুলবেন। কয় নাম্বার সূরা? একটু কথা বলতে হবে, তারপর আপনারা একটু মজা পাইবেন ইনশাআল্লাহ। দেখেন 3 নাম্বার সূরা কয় নাম্বার? 3 নাম্বার সূরা আল ইমরান 31 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 31 নাম্বার আয়াত। আল্লাহ কি বলে শুরুতে? কুল। আমি তেলাওয়াত করেছিলাম প্রথমে। কুল বলেছেন। কি বলেছেন? কুল। হাবিব, মাহবুব, বন্ধু আপনি বলেন। সুবহানাল্লাহ পড়েন না? তারপর কি বলেছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? একটু প্রেমের আলোচনা করব। কিসের আলোচনা? কারণ আল্লাহ তো প্রেমের কারণে তো দুনিয়া সৃষ্টি করেছেন, প্রেমের কারণে তো মানুষ বানাইছেন, প্রেমের কারণে তো আল্লাহর হাবিবুল্লাহকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিসের কারণে? একটা কালাম পড়ি, কি লাগ করে চলে যাবেন আপনারা? একটা কালাম পড়ি, আপনারা রাগ করবেন নি বলেন আগে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধলো মদিনার সনে। হায়রে প্রেমের ডুরি বাঁধলো মুর্শিদের সনে। সুবহানাল্লাহ পড়েন না? একটু পড়া আপনারা সহযোগিতা করবেন। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, একটু বলেন না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধলো মদিনার সনে। গায়রে প্রেমের ডুরি বাঁধলো মুর্শিদের সনে। আরে না ছিল আসমান জমিন, আরে না ছিল রাত আর দিন, ওরে হাবিবকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আল্লাহর নবীকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে। বলেন প্রেমের ডুরি বাঁধলো মদিনার সনে। কন্যা প্রেমের ডুরি, আরে প্রেমের ডুরি বাঁধলো মোদি। ওরে না ছিল, হায়রে আল্লাহ বানাইছিল কত জাতি, হায়রে চলে না আর প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কত জাতি, আরে চলে না আর প্রেম প্রীতি। আরে অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বাঁধলো মদিনার সনে। কন্যা প্রেমের ডুরি বাঁধলো মুর্শিদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু বলা কানতেছেন বাজান। বললাম কি বললাম? কুল। আল্লাহ কি বলছেন? হাবিব, মাহবুব আপনি বলেন। সুবহানাল্লাহ পড়েন না? তারপর কি বলে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন আমি আল্লাহকে পেতে চাইলে, আমি আল্লাহকে যারা রাজি করতে চাও, কন্ডিশন আছে না নাই? আমি আল্লাহকে পেতে চাইলে, রাজি করতে চাইলে, তারপর কি বলেন? ফাত্তাবিউনি, বলে আমার হাবিবের কদমে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন না? আমার বন্ধুর অনুসরণ করো। অনুসরণ কাম মানা, যাকে ভালোবাসেন না তাকে অনুসরণ করা যাবে? বলেন, একটু বলেন, তাকে ভালোবাসেন না অনুসরণ করা যাবে? নবীর বিদ্বেষ থাকলে অনুসরণ হবে না, নবীর বিদ্বেষ থাকলে সেই তো ইমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেন।
নবীর আল্লাহ বলতে ফাত্তাবিউনি, বলে আপনার কদমে আমার বন্ধুর কদমে আগে চলে যাও। সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা রে, নবী কয়, আল্লাহ কয় ফাত্তাবিউনি, আমার বন্ধুর কদমের মধ্যে চলে যাও। আল্লাহ গো, তোমার বন্ধুর কদমে কেন যাইব? আল্লাহ, তোমার বন্ধুর কদমে গেলে লাভটা কি হবে? তোমার বন্ধুর কদমে গেলে আমাদের ফায়দাটা কি হবে? আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে অটোমেটিক ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তোমার বন্ধুর কদমে গেলে কি হয়? আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, ভালোবাসবো, ভালোবাসবো। এই জন্য জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, ওরে অন্তরে রাখছে নবীর প্রেমের আগুন, জ্বালা জোরাইনা রে। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য আল্লাহ কয় ফাত্তাবিউনি, আমার বন্ধুর কদমে যাও। মাবুদ, আপনার বন্ধুর কদমে গেলে কি হবে? আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লোহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে এই জন্য বাজান আমার আল্লাহ কয়, এই জন্য কয় আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। নবী যার থাকবে, নবী যার পক্ষে থাকবে, নবী যার পক্ষে থাকবে আল্লাহ তার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? নবী যার পক্ষে নাই আল্লাহ তার পক্ষে নাই। আল্লাহ যারে নবী যারে উম্মত বইলা শাফায়াত করবে আল্লাহ তারে জান্নাতে দেবে। নবী যার পক্ষে থাকবে না আল্লাহ তার পক্ষে থাকবে না। এই জন্য বাজান নবী প্রেম যার অন্তরে নাই তার অন্তরে ঈমানও নাই। নবী প্রেম যার অন্তরে ঈমানও তার অন্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আরো জোরে কোন কার কথা? দলিল গুলা নিবেন বাজান। আল্লাহ এবার আল্লাহ কয় দেখেন, আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কয় আমি তারে ভালোবাসবো। ওরে আমার কুতুবজনের মানুষ বাবারা, নবী নবী করলে লাভ আছে না নাই? এই জন্য নবীর পক্ষে যারা আল্লাহ তাদের পক্ষে, আল্লাহ পক্ষে হলে তো হবে না, আরো কি দিবেন? আল্লাহ কয় ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অপরাধগুলা মাফ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ কয় নবীর পক্ষে যারা তাদের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দে। আরে আমার আল্লাহ মাফ কইরা দে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন ক্ষমাশীল করুণাময়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা বন্ধু, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আছি, আমরা যারা আজকে কুতুবজনের ঈদে মিলাদুন নবী করি, আমরা নবী নবী করার পিছনে আল্লাহ রাজি আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন আছে না নাই? আরে নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কি সমস্যা লাগে আপনাদের? আমি একটু কালাম, আমার ওয়াজের মধ্যে কয়েকটা জিনিস পাবেন। একটা হলো কোরআন, তারপর পাবেন হাদিস, তারপর পাবেন নবীর প্রেমের ভালোবাসার নবীর কালামগুলা, নবীর নাত রসুল, আল্লাহর ওলিদের শান পাবেন। তিনটা একসাথে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আল্লাহর ওলিদের নজরকরম হয়, হারি ফকিরের নজরকরম হয়, যদি নবীজির একটু মদিনা শরীফ থেকে যদি নজরকরম হয়, তাহলে এই আলোচনা এই দ্বারাই চলবে ইনশাআল্লাহ। বলেন না? এই জন্য বাজান পড়েন নবী নবী কইরাই আমার, আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার নবী গো, ও নবী গো, ও নবী গো, ও আমার। ওরে নবীর প্রেমে আছে রে জাদু,
ওরে নবীর প্রেমে আছে রে মধু, আরে নবীর প্রেমে আছে রে জাদু, ওরে নবীর প্রেমে আছে রে মধু। আরে আশেকেরা গুইরা গুইরা, আশেকেরা গুইরা গুইরা নামের মধু লয়, নবী নবী কইরা আমার, আরো জোরে কোন নবী নবী কইরা আমার। এ বাজান আমার একটা কথা মনে রাখবেন বাজান, এজন্য নবীর পক্ষে যারা তারা তাদের পক্ষে দলিল আছে না নাই বাজান? আর একটা হাদিসে মোবারকা শুনে রাখেন, বুখারী শরীফের 3688 নাম্বার হাদিস। কি শরীফের? বুখারী শরীফ। কি শরীফ? আরেকটু জমান কইলা কোন কি শরীফ? বুখারী শরীফের 3688 নাম্বার হাদিস বাজান আমার। তাইলে আসেন ওইদিকে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলান সাআলান নবিয়্য, জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআদ, নবীজির কদম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজির কদমের মধ্যে একদিন একটা জৈনিক ব্যক্তি আসলেন। নবীজির কদমের মধ্যে আসে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ফাকালা মাতা সাআদ, ও দয়াল নবী গো, মায়ার নবীজি আমার, তাহলে কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, ওই ব্যক্তিটারে আমার নবী কয় কিয়ামতের কথা জিজ্ঞাসা করলেন যখন, আমার নবী কয় তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছা? ক্বালা মাযা আদাত্তা লাহা, তুমি আগে কও কিয়ামতের জন্য কি বানাইছো, কিয়ামতের জন্য কি তৈরি করছো, তারপর তোমার কিয়ামতের কথা বলবো। আমার নবী কয় কিয়ামতের জন্য কি বানাইছো? এবার সাহাবী কয় ক্বালা লা শাইয়া, সুবহানাল্লাহ পড়েন না? ও দয়াল নবী গো, তেমন কিছু বানাইতে পারি নাই, তেমন নামাজ পড়তে পারি নাই, ফরজগুলা পড়ছি কিন্তু মোটামুটি পড়ছি, বেশি পড়তে পারি নাই, আমি বেশি রোজা রাখতে পারি নাই, আমি বেশি হজ করতে পারি নাই, আমি বেশি যাকাত দিতে পারি নাই, আমি বেশি দান সদকা করতে পারি নাই, আমি বেশি বেশি কিছু করতে পারি নাই, আমি কিন্তু সব কিছু করেছি, মোটামুটি করলাম। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবীজি আমার, আমি তেমন বেশি কিছু করতে পারি নাই, কিন্তু খোদার কসম একটা জিনিস আমি বেশি করলাম। আমার নবী কই কোন জিনিসটা বেশি করলা? ইল্লা ওয়া আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দয়াল নবী গো, ও মায়ার নবী গো, আমি তেমন রোজা রাখতে পারি নাই, বেশি রোজা রাখি নাই, বেশি হজ করি নাই, বেশি যাকাত দিই নাই, কিন্তু ইল্লা আন্না উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং আপনি নবীটারে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। দেখেন নবীর পাগলেরা দিশে হারা, তারা মরণের ভয় করে না। ওরে নবীর পাগলেরা দিশে হারা, তারা মরণের ভয় করে না। প্রেম তো আর মরে না, মরে না, মরে না, প্রেম তো আর মরে না। সুবহানাল্লাহ পড়েন না? সাহাবী কি কয় বাজান? কয় ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি তেমন বেশি রোজা রাখতে পারি নাই, লিখেছি ফরজগুলা, তেমন নামাজ পড়তে পারি নাই, পড়েছি ফরজগুলা, এই জন্য বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আপনি আল্লাহরে এবং আপনি নবীর এবং আল্লাহরে বেশি ভালোবাসে। আমার নবী কয় সাহাবী, ও আমার সাহাবী রে, আমার নবী, এবার আমার নবী বলতে লাগলেন, আমার নবী কয় ক্বালা আনতা মা মান আহবাবতা, সুবহানাল্লাহ বলেন না? যার সাথে যার ভালোবাসা, তার সাথে হাসর নাসর ফুলসিরাত জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার পাত্রটা যার সাথে বন্ধুত্ব করবেন, বন্ধুটা কেমন হওয়া লাগবে? এটা নামাজি হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। বেঈমানের সাথে বন্ধুত্ব করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুত্ব করবেন নামাজের সাথে, ইমানদারের সাথে বন্ধুত্ব করার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, 100 সূরা তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ওহে আমার ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে কয় বাজান? ইমানদার কাদেরকে? ইমানদার কাদেরকে দিছে? ইমানদার কাদেরকে? আরে আপনারা বলেন না, কথা বোঝা যায় আমার কথা? হ্যাঁ বোঝা যায়? তাহলে বলেন কাদেরকে দিছে? ইমানদারদেরকে ডাক দিছে।
ইমানদাররা, ওহে আমার ইমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। এখন বলেন বাজান, ইত্তাকুল্লাহ যার অন্তরে থাকবে সেই কখনো নামাজ ফাঁকি দিতে পারবে নি। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো রোজাকে ফাঁকি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো আরেকজনের হক নষ্ট করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো মানুষের প্রতি জুলুম করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো আরেকজনকে হিংসা করতে পারবে না, গীবত করতে পারবে না, চুগলখড়ি করতে পারবে না, হিংসা করতে পারবে না, মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সেই কখনো আরেকজনের আল্লাহ এবং রাসূল বিরোধী কোনো কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় আগে, আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাজান রাতের আন্ধারে চুরি করছেন, কেউ দেখে নাই রে বাজান, কেউ দেখে নাই। রাতের আন্ধারে চুরি করছেন, চুরিটা করছেন রাতের অন্ধকারে, কিন্তু কেউ দুনিয়ার কেউ দেখে না। মানুষ একটারে আপনি গলা কেটে দিলেন রাতের অন্ধকারে, কেউ দেখে নাই। দুনিয়ার মানুষ দেখেন তিনি কে? আরো জোরে কোন কে? বাজান কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছেন। এই অন্তরে এই আল্লাহর দেখতেছেন, এটা আর অন্তরে থাকবে সেই কখনো আরেকজনের হক নষ্ট করতে পারবে না, সেই কখনো আল্লাহ রাসূল বিরোধী কাজ করতে পারবে না। এই জন্য বাজানো বন্ধুরা আমার, এই জন্য কেউ যদি গীবত করে হিংসা করে বুঝবেন সে বেড়ার অন্তরে তো আল্লাহর ভয় কমতি আছে। এই জন্য কথা কোন ঠিক কিনা? হিংসা করা যাবে, গীবত করা যাবে, চুগলখড়ি করা যাবে, আগামীকাল আরেকজনের হক হারাম খাওয়া যাবে, হালাল খাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন না? হারাম খাওয়া যাবে না, হালাল খাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানো বন্ধু, আল্লাহ কয় ইত্তাকুল্লাহ যার অন্তরে থাকবে, আমার আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন। এবার আমার বন্ধুদের কাছে যাও, আমার বন্ধুদের কাছে যাও, সাদিকিন সত্যবাদীদের কাছে যাও। ওই আল্লাহ সাদিকিন কারা? এবার আমার নবীর কাছে গেলাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো সাদিকিন কারা? এই জন্য বাজান সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, সুন্নি মানা উলামায়ে কেরামরা বলেছেন সাদিকিন কা মানা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সাদিকিন কা মানা খাজা গরিবে নওয়াজ, সাদিকিন কা মানা গাউসুল আজম মাইজ ভান্ডারে, সাদিকিন কা মানা সৈয়দ আহমদ সিকুরি শাহ তাইব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সাদিকিন কা মানা আলা হযরত, সাদিকিন কা মানা ইমাম শেরে বাংলা, সাদিকিন কা মানা বলে মুজিবুল্লাহ সুলতানপুরে, সাদিকিন কা মানা আবুল খাই সুলতানপুরে, সাদিকিন কা মানা আরে বাবা সুলতানপুরে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা সাদিকিন, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলিরা সাদিকিনের অন্তর্ভুক্ত, সাদিকিনের। এখন বলেন বাজান, যে বেড়াই ওলিদের এই মাহফিল সাজাইয়া কেউ যদি আমি যদি ওলি মাপতে চাই, ভাই কেউ আমার প্রতি বিদ্বেষ রাখবেন, আমি কারো পক্ষে না, আমি আল্লাহ এবং রসুলের পক্ষে, আল্লাহ এবং রসুলের আল্লাহর হক্কানি ওলিদের পক্ষে। এজন্য কেউ যদি বাজান আমি যেমন আমি এই চেয়ারের মধ্যে বসছি, এই চেয়ারটা বড় না আমি বড়? আমি বড় না চেয়ারটা বড়? বলেন আপনারা, আমি বড় না চেয়ারটা বড়? চেয়ার বড়। তো আমাকে যদি ওলি মাপতে হয় আমাকে আগে কি হতে হবে? আমি হারি ফকিরকে মাপতে চাই। এবার হারি ফকির তুমি মিয়া কত উপরে গেছো, তো আমি হারি ফকির থেকে আমাকে বড় হতে হবে না? বলেন না, আমাকে বড় হতে হবে না? আপনি একটা ফাল্লাতে, আপনার ওই আছে না ফাল্লাতে আপনি একটা মাল দিছেন, একটা বড় একটা মিষ্টি কুমড়া দিছেন, তো আপনি ফাল্লা নিছেন এত বড়, মিষ্টি কুমড়াটা হইলো এত বড়, তো আপনি এত বড় মিষ্টি কুমড়া এত বড় ফাল্লার মধ্যে যখন দিচ্ছেন, তো ফাল্লাটা কি ছিঁড়ে যাবে না বাজান? কথা বলে ছিঁড়ে যাবে না? তো ফাল্লাটা ছিঁড়ে পড়ে যাবে। তো মিষ্টি কুমড়ার চাইতে ফাল্লাটা একটু বড় হতে হবে। তো আল্লাহর ওলিদেরকে মাপতে হলে, আমি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মাপতে যাই, আমাকে আগে আব্দুল কাদের জিলানী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো মিয়া তুমি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীকে যদি মাপতে চাও, তোমারই তো আগে বড় হতে হবে। তুমি মিয়া 70টা মিথ্যা কথা বল, তুমি মিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী মাফার কি দরকার? তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ
তুমি যদি হিংসা বিদ্বেষ নিয়ে যদি ওয়াজ করো, এ বেটার ওয়াজ কোনোদিন কাজে আসবে না। আমি গ্যারান্টি, আমি জয়নুল আবেদিন আজকে বলে গেলাম, যার অন্তরে হিংসা থাকবে, আমি বলি না, ফতোয়া দিছে রসুল, যার অন্তরে হিংসা থাকবে, আমিত্ব থাকবে, আমি কে, আমাকে চিনো, আমি এত কিছু করতে পারি, এই শব্দটা, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমি কে, আমার চিনো, আমি বহু কিছু করতে পারি, এ বেটা বুঝবেন, এ বেটার অন্তরে গৌরব আছে, হিংসা আছে, আমিত্ব আছে, তাহলে বোঝা যায় এ বেটার অন্তরে ঈমানের কমতি আছে। কথা কোন ঠিক কিনা? আমি জয়নুল আবেদিন বলে যাচ্ছি না, রাসূল বলেছেন যার অন্তরে হিংসা থাকবে তার অন্তরে ঈমান কমে যাবে। কেমন কমে যাবে? হিংসা, আর যার অন্তরে হিংসা থাকবে, লাকড়ি, শুকনা লাকড়ি আছে না আপনাদের এখানে, তাহলে কি বলেন, এটা কি বলেন? লাকড়ি বলেন না? লাকড়ি, এই লাকড়ি, একটা শুকনা লাকড়ি রাখছেন এক পাশে, একটা আগুন লাগছেন, তো শুকনা লাকড়িটা আগুনের দিকে দাফিত হবে না বেশি? তো বলেন হিংসা, এটা যার অন্তরে থাকবে ঈমানকে এইভাবে জ্বালিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন না? কথা কার? রসুলের কথা কার? এজন্য হিংসা করা যাবে বাবা, হিংসা করা যাবে। আজকের মাহফিলে শিক্ষা হচ্ছে হিংসা করব না। ওই গৌসুল আজম মাইজবান্ডার এক পাগলা বলতে লাগলেন, এই জন্য বলতে লাগলেন, আরে দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ঘুমাইও না মায়ের ঘুমে আখেরে জামানা। সুবহানাল্লাহ পড়েন না? হিংসা করা যাবে, আরো জোরে যাবে। আমি কে, আমার চিনো, আমি এটা করতে পারি, এগুলা যার অন্তরে থাকবে ঈমানের কমতি থাকবে। এই জন্য এইগুলা থেকে দূরে থাকবেন, দেখবেন ঈমান তাজা হচ্ছে। হালাল রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক খাবেন, কম খাবেন আর কি, একটু কম খাবেন, মাছ দিয়ে খাবেন না তো আমি শাক দিয়ে খাবো আর কি। হালাল রিজিক যখন পড়বে ঈমানটা তাজা হয়ে যাবে, ভালো লাগবে, নামাজের মধ্যে ইচ্ছা হবে। আর যারা নামাজ পড়ে না তারা কোনোদিন ওলি আল্লাহর প্রেমিক হতে পারে না। ওলি আল্লাহর প্রেমিকরা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহর প্রেমিকরা নামাজ ছাড়তে পারে না। তরিকতপন্থী, তরিকত, তাসাউফ, সুফিয়ানে যারা তরিকতপন্থী মানুষ, এ বেটার কাছে তরিকত, 5 ওয়াক্ত নামাজ হলো শরীয়তের জিম্মা, আর তরিকতের কাজ হলো পীরের ওজিফা পালন করা, এটা হলো তরিকতের জিম্মা। সুবহানাল্লাহ পড়েন না? তরিকতের জিম্মা হচ্ছে পীরের সবক পালন করা, আর শরীয়তের জিম্মা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে বেটা নামাজ ছাড়ে এ বেটা বুঝবেন ওলি প্রেমিক না, এ বেটা ওলি প্রেমিক না, বেটা বন্ড, এ বেটা বন্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ আগে পড়ার দরকার আছে না নাই? কিন্তু হুজুরি কলব থাকতে হবে। কি থাকতে হবে বাজান? নবী বিদ্বেষ লইয়া নামাজ পড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি কয়, এই জন্য ইত্তাকুল্লাহ যার অন্তরে থাকবে সে কখনো আরেকজনের গীবত, সমালোচনা, চুগলখুরি করা যাবে। যে বেড়া, যে বক্তা আরেকজনের গীবত করবে, এরকম চেয়ারের মধ্যে বসে এ বেড়ারে বলবেন, হুজুর আরেকজনের কথা না বলে আপনি আমার নবীর কথাগুলো বলেন আমাদেরকে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দেখবেন ওই ব্যক্তিটা শুধরে যাচ্ছে, বলবেন আমার নবীর কথা শোনান, এত বড় মাহফিল করলাম তো আরেকজনের গীবত করতে যখন বলবে, তো আমার নবী বলেছেন কেউ গীবত করেছে, আল গীবত অসাধ্য বিনাশ জেনা, সেই জেনা করেছে। কি করেছে? আরেকটু জবান খুলে কি করেছে? তো জেনা করলে গুনাহ, জেনা কেমন জেনা? তো জেনা করেছে, এটা ওইদিকে যাচ্ছি না, তো জেনা করেছে। আমার নবী বলেছেন কেউ গীবত করতেছে, তাকে কেউ গীবত করলে, গীবত তো তুমি করবা না, গীবত কেউ করলে তার থেকে তুমি চলে আসবা, তার থেকে তুমি উঠে চলে আসবা। কি করবে বাজান? উঠে চলে আসবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুনিয়া 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 এই জন্য আমার বাবারা, বন্ধু, আমার নবী, আমার আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাদিকিনদের কাতারে যাওয়ার জন্য, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সাদিকিনদের কাতারে আমরা কেন যাব? তাদের সাথে বন্ধুত্ব কেন করব? কয় ভালো মানুষের সাথে হাঁটলে ভালো হওয়া যায়, আর একজন মেকানিকের সাথে মেকানিকগিরি শিখা যায়। আতরওয়ালাদের সাথে হাঁটলে আপনার সুগারাং আসবে, আর যদি একজন মেটরের সাথে হাঁটেন তাহলে দুর্গন্ধ আসবে। এই জন্য আতরওয়ালাদের সাথে হাঁটবা, এই জন্য নামাজের সাথে বন্ধুত্ব করলে নামাজি হওয়া যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আর আমরা আল্লাহরে পেতে চাই, কয় আল্লাহরে যারা পেয়েছেন তাদের কদমে চলে যাও। ডিলাটা একটু কমাই দে, আমার বাইরা বুঝুক, আমার সুন্দর দরকার নাই, বুঝুক আগে। ওয়াজ হলো
বুঝে আমল করার নাম, সেই আমল মোতাবেক চলার নাম, বাস্তবায়ন করার নাম হলো মূলত ওয়াজ। সুবহানাল্লাহ পড়েন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বোঝা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য বাজান আমার বন্ধুত্ব ওলির সাথে করার দরকার আছে না নাই? এই জন্য বন্ধুত্ব করবেন ভালো মানুষের সাথে, নামাজের সাথে, ইমানদারের সাথে। এজন্য বন্ধুত্ব যখন বালা হয়ে যাবে, নবী গো ইয়া রাসূলুল্লাহ কথা ছিল আমার, ও দয়াল নবী গো আমি আল্লাহ এবং আপনি রসুলকে বেশি ভালোবাসি, ও দয়াল নবী গো আমি বেশি ভালোবাসি। আমার নবী কয় ফাকালা আনতা মা'a মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসর নাসর ফুল সিরাত। এই জন্য আমরা গাউসে পাককে ভালোবাসি, আমরা খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি, আমরা গাউসুল আজম মাইজবান্ডারিকে ভালোবাসি, আমরা সাতগাছিয়ার আবু মাওলাকে ভালোবাসি, আর বাবাকে ভালোবাসি, আমরা ফরমান মাওলাকে ভালোবাসি, আমরা কেউ ইসলাম শাহ নকশবন্দিকে ভালোবাসি, আমরা কেউ আবার শাহ আমানতকে ভালোবাসি, আমরা কেউ সিকুড়ি তাইব শাহ হুজুরকে, তাজ শাহ হুজুরকে ভালোবাসি, আমরা কেউ আলা হযরতকে ভালোবাসি। তাহলে বোঝা যায় আমরা কেউ শেরে বাংলাকে ভালোবাসি, তাহলে বোঝা যায় হাসর নাসর ফুল সিরাত তাদের সাথে আমাদের হবে। কথা কোন ঠিক কিনা? গ্যারান্টি কে দিছে বাজান? নবী দিছে। নবী নবী কে দিছে? আরো জোরে বলেন নবী দিছে। এই জন্য নবীর শান বোঝার জন্য নবীর প্রেমের সাগরে ডুব দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এক পাগলা কয় ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ওরে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আরে পাবি কোদে মহাজন, আরে পীরের দিল ধরে আয় ডুবে দেখ, আরে পীরের দিল ধরে আয় ডুবে দেখ, ওরে পাগল মন। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য বাজান আমার, এজন্য আমার নবীজির সাহাবী আন ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এবার ফামা ফারহনা বিশাইর ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন এই হাদিসটা যখন বলতেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা কোলাকুলি করতেছে, একজন আরেকজন জড়িয়ে ধরছে, ও আমার সাহাবীরা রে তোমরা কোলাকুলি করছো কেন? কয় এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আজকে আমাদের জন্য হলো ঈদের দিন, ঈদের দিন, ঈদের দিন, সকল ঈদের সেরা ঈদের দিন হলো ওই দিন, ঈদের দিন। এত বেশি খুশি হয়েছেন আমার নবীজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলাম, ও খাদেমুর রাসূল আনাস রে আপনি তো এদিন খুশি হয়েছেন কেন? আনাস এবার বলতে লাগলেন ফা আনা উহিব্বুন নাবিয়্য, জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয় আমি নবীরে ভালোবাসি, না হয় নবীর সাথে হাসর হবে। ওয়া আবু বকর, আমি আবু বকরকে ভালোবাসি, না হয় আবু বকরের সাথে হবে। ওয়া উমর, আমি উমরকে ভালোবাসি, না হয় উমরের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিব। ঠিক না? ওরে উম্মতের দুঃখ যাতনা নবী সইতে পারে না, উম্মতের দুঃখ যাতনা নবী সইতে পারে না। আর সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয়, আরো জোরে বলেন মন যদি দিতে হয়। আপনারা নবীকে ভালোবাসেন, নবীর প্রেমে থাকতে চান, তো তাকলে আপনাদের আওয়াজটা একটু বের হবে না? বলে মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের দুঃখ যাত না নবী সইতে পারে না। আরে ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কান্দের নবী সোনার মদিনায়। ঠিক না? সারা জীবন কাঁদলেন নবী এই দুনিয়ায়, এখনো কান্দের নবী সোনার মদিনায়। ওরে জানের চেয়ে অতি আপন নবী গো, আরে জানের চেয়ে তুমি, জানের চেয়ে প্রিয় তুমি ভালোবাসিও, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়।
তাইলে বোঝা যায় বাজান নবীকে মন দিলে লাভ আছে না নাই? এই জন্য বাজান নবী নবী করে আমরা পাগলামি করি। দলিল পাইছেননি বাজান? অনেক দলিল আছে। এই জন্য বাজান একটু আলোচনার মধ্যে যাব। আবু বকর তুমি নবীর জন্য এত পাগলামি করছো কেন? আবু বকর কয়, ও আমার বন্ধুরা রে, আমি আবু বকর তো একজন ব্যবসায়ী ছিলাম, আমি আবু বকর তো একজন সাধারণ, আমি একজন ব্যবসায়ী ছিলাম। আমি আবু বকর যেই দিন থেকে নবীর কদমের মধ্যে গিয়ে বললাম, আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, ও আবু বকর তুমি আইসনি? আমার নবীর হাতে হাত রেখে আবু বকর কালেমা গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। ওই দিন থেকে আবু বকর বলে, আমি আবু বকরের কাছে অট্টালিকা ছিল বায়াত হওয়ার আগে, আমি আবু বকরের কাছে ইসলাম গ্রহণ করার আগে, নবীর হাতে ঈমান আনার আগে আমি আবু বকরের বিল্ডিং ছিল, অট্টালিকা ছিল, ব্যবসায়ী ছিলাম। তখন তো আমি আবু বকর সিদ্দিক আকবর হতে পারি না। আমি আবু বকর যেই দিন থেকে নবীর কদমের মধ্যে দেওয়া শুরু করলাম, ওই দিন থেকে দিতে দিতে আমি আবু বকর যখন সবগুলা নবীর কদমের মধ্যে দিয়ে দিলাম, এবার আমার আল্লাহ উপাধি দিতে লাগলেন, আবু বকর তুম সিদ্দিক আকবর হো যায়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় বাজান নবীর কদমে দিলে লাভ আছে না নাই? আবু বকরকে একদিন আমার নবী প্রশ্ন করেন, আবু বকর, ও আবু বকর তুমি তোমার পছন্দনীয় 3টা কাজের কথা কও। আবু বকর কয়, 1 নাম্বার কাজ হলো ইয়া রাসূলুল্লাহ আন-নাযরু ইলাইকা, 2 নাম্বার ওয়া ইনফাকু মালে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক। নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের প্রথম কাজ হলো আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ। প্রথম কাজ কি? আরো জোরে বলেন, প্রথম কাজ কি? নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। লাভ আছে না নাই? আবু বকর কয়, প্রথম কাজ আপনি নবীর চেহারার দিকে তাকায়া থাকা। দ্বিতীয় কাজ হলো আপনি নবীর কদমের মধ্যে বসে থাকা। আপনি নবী যখন হুকুম করবে আমি আবু বকর হুকুমের আগে দৌড়াইতে থাকবো। এই জন্য বাজার, আরে এই জন্য আবু বকর কয়, আমার সব জায়গার মধ্যে ঘরে গেলেও ভালো লাগে না, আমার সব জায়গার মধ্যে যাইয়ে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে নবীর কদমের মধ্যে গেলে। এই জন্য আবু বকর কয়, ওরে ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা। আরে বলেন হুজুর আছে? নারায়ে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাবীর। হুজুর মনে একটু জিয়ারতে যাবে, জিয়ারতে যাচ্ছেন নাকি? জিয়ারত করতে যাচ্ছে না? ঠিক আছে, আমরা আগে তাহলে হুজুর ওই দিক থেকে আসুক, আমার বাজান আসুক ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু পড়ি, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু বকর কি কয়? নবী আপনার কদমে বসে থাকা আমার ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন না? তো নবীর চেহারার দিকে তাকাইলে আবু বকরের প্রথম কাজ, নবীর কদমে বসে থাকা আবু বকরের দ্বিতীয় কাজ। কেন? বলে সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। নবী আপনার কদমে আসলে বউয়ের চিন্তা থাকে না, দুনিয়ার কোনো টেনশন থাকে না। আপনি নবীর কদমে যখন আসি আমি আবু বকর, আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমি আবু বকর সব ভুলে যায়, শুধু আপনার কদম ধরে বসে থাকতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য বলেন মদিনা শরীফ এটা আশিকের ঠিকানা। আরে ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা। আরো জোরে, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার না, ভালো লাগার জায়গা। আরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছেন শয়নে রাব্বানা, বলুন ভালোবাসার। অনেকেই পিছনে আপনারা ওইদিকে বসছেন, একটু করে আপনারাও আওয়াজ দেন না। আমরা মদিনাকে ভালোবাসি না, নবীকে ভালোবাসি না? তো আমার নবী যদি আজকে যদি এইখান থেকে একবার ভালোবাসি, এটা যদি কবুল হয়, কাল কিয়ামতের ময়দানে নবী শাফায়াত করবেন আমাদের জন্য। আরো জোরে কোন করবে না?
তো এই জন্য নবীর জন্য পাগলামি, আমি দলিল দিচ্ছি তো সবগুলা, দেখেন নবীর জন্য পাগলামি করলে লাভ আছে না নাই? তো আপনারা আমরা যখন আজকে প্রথম রহমতের প্রথম রাতে বসে যখন নবীকে ডাক দিচ্ছি, তো আল্লাহ যদি নবীর মুহাব্বতে কবুল করে আমাদেরকে একদিন না একদিন মদিনায় নিয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বলেন ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা, আরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায় আছেন শয়ন রাব্বানা, বলুন ভালো লাগার জায়গা মদিনা, আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, নবীর প্রেমিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা না, বলুন ভালোবাসার, আরে এতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, এতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, সুবহানাল্লাহ পড়েন না, নবীর কেয়ামে নবীর ভালোবাসায় নবীর আরে মিলাদে অশান্তি থাকে না, বলুন ভালোবাসার, আরো জোরে বলুন ভালো লাগার সালাতুনিয়া। বাজানো বন্ধু, এই জন্য আবু বকর কয় আমার প্রথম কাজ হলো নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা। নবীর একজন শুধু সাহাবী, শুধু সব সাহাবীরা শুধু নবীর পাগল ছিল, নবীর শুধু সাহাবী ছেলে পুরুষ সাহাবী ছিল তা না, নবীর একজন মহিলা সাহাবী ছিলেন, নবীর অনেক মহিলা সাহাবী ছিলেন। কি ছিলেন? আরো জোরে বলেন কি ছিলেন? মহিলা সাহাবিয়া ছিলেন। নবীজি একজন মহিলা সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হিন্দা বিনতে হিজাম। হিন্দা বিনতে, প্রেমের আলোচনা তো একটু করে করতেছি, দেখেন আমার আজকের প্রধান মেহমান চলে আসলে আমি আমার স্পিকার হস্তান্তর করব। দেখেন উনি আসা পর্যন্ত আমি বলবো। দেখেন বলেন মহিলা সাহাবিয়ার নাম কি? হিন্দা বিনতে হিজাম। হিন্দা বিনতে হিজাম। তো নবীজির উহুদ যুদ্ধের মধ্যে নবীজির একটা দন্দন শহীদ হয়েছে। কেউ কেউ বলেছেন নবীজি শহীদ হয়ে গেলেন, এই কথা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তখন হিন্দা বিনতে হিজামের কানের মধ্যে আসলো দয়াল নবী শহীদ হয়ে গেছে। এই কথা শুনতে না শুনতে নবীজির একজন পাগলি হিন্দা বিনতে হিজাম চোখের পানি চাটতে লাগলেন। হিন্দা বিনতে হিজাম নবীজির পাগলিটা ঘরের মধ্যে আর থাকে নাই, নবীজির জন্য দিওয়ানা। হিন্দা বিনতে হিজাম ঘর থেকে রওনা হয়ে গেছে। কয়েক সাহাবী যখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়া শুরু করলেন, হিন্দা বিনতে হিজামের ভাইও যুদ্ধের ময়দানে গেছে, বাবাও যুদ্ধের ময়দানে গেছে, স্বামীও যুদ্ধের ময়দানে। হিন্দা বিনতে হিজাম যাওয়া শুরু করলেন। হঠাৎ করে যাইয়া হিন্দা বিনতে হিজাম কত দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পরে দেখা যায় হিন্দা বিনতে হিজাম দেখতেছেন হঠাৎ করে একদল সাহাবী আসতেছেন, ডাক দিছেন, ভাই সাহাবী, ও আমার সাহাবীরা, আমার নবীটারে কেমন আছে একটু বলো। হিন্দা, তোমার নবী ভালো আছে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। হিন্দা বিনতে হিজাম কয়, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এতে কোনো টেনশন নাই আমার, কারণ আমার নবীজিকে কেমন আছেন বলেন। আবার দৌড়ে অতদূর পর্যন্ত গেছে। এক সাহাবী দেখে ডাক দিছেন, সাহাবী, ও আমার সাহাবীরা রে, আমার নবী কেমন আছে কোন? সাহাবী কয়, হিন্দা বিনতে হিজাম, তোমার নবী ভালো আছেন, নবী ভালো আছেন। হিন্দা বিনতে হিজাম, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হিন্দা বিনতে হিজাম বলেন, ভাইয়ের কথা একটু পরে দৌড়া শুরু করলেন, চোখের পানি চাললেন, আবার দৌড়ে দৌড়ে চলে গেলেন। যখন আর একদল সাহাবী যখন দেখতে পাইলেন, ডাক দিয়ে, ও ভাই, বলেন আমার মায়ার নবী কেমন আছে? সাহাবী এবার বলতে লাগলেন, হিন্দারে, নবীজি ভালো আছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। হিন্দা, তোমার নবী ভালো আছে, স্বামী হারাইছো। হিন্দা ডাক দিয়ে বলেন, ভাই, আমি হিন্দার বাবা চলে গেল, আমি হিন্দার
ভাই চলে গেল, স্বামী চলে গেল, টেনশন নাই। আগে মদিনাওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার বলেন। চলে গেলেন বাজান, যাইয়া যুদ্ধের ময়দানে নবীরে পাইলেন না, খুজরা শরীফে নিয়ে গেছে, দৌড় দিয়ে হিন্দে বিনতে হিজাম নবীজির খুজরা শরীফের দিকে দৌড়া শুরু করলেন। দৌড়ায়া যাইয়া নবীজিকে দেখার জন্য দরজার কিনারায় গিয়ে যখন ডাক দিছে, এক সাহাবী কয়, ও হিন্দা, নবীজি একটু রেস্টের মধ্যে আছে। হিন্দা বিনতে হিজাম কয়, আমি আগে আমার নবীকে এক নজরে দেখব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে